আমাদের সমাজে এখনো এই ধরনের কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, সমাজের ভালো দেখতে পারে না। তাদের সুমতি হোক, সুবুদ্ধি হোক, এটা আমি প্রার্থনা করব। এবং আমরা যারা আছি এ ব্যাপারে আরও বেশি আমরা যেন সমাজকে মেসেজ দিতে পারি, যাতে সবাই যেন সচেতন থাকে। নাশকতামূলকভাবে দুষ্কৃতীরা নষ্ট করল জমির ধান। ঘটনা মোহনপুর মহকুমার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের কলপাড়ায়। অভিযোগ, দুর্গামুন্ডার ধানের জমিতে দুষ্কৃতীরা নাশকতামূলকভাবে গাছ মারার রাসায়নিক পদার্থ দিয়ে ধানের জমি নষ্ট করে দিয়েছে। খবর পেয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ শনিবার সেই জায়গা পরিদর্শনে যান। কথা বলেন ক্ষতিগ্রস্ত জমির মালিক এবং চাষিদের সঙ্গে। কৃষিমন্ত্রী দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতা করার। মন্ত্রী বলেন, ফসলের জমির বীমা করার জন্য কৃষককে বছরে দিতে হয় এক কানি জমির জন্য মাত্র 10 টাকা, বাকিটা সরকার বহন করে। ক্ষতিগ্রস্ত এই জমিটির কোনো বীমা নেই, তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান তিনি। দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যও বলেন। কৃষিমন্ত্রীর এই আশ্বাসের পর আশার আলো পান ক্ষতিগ্রস্ত পরিবারটি। এই ধরনের নাশকতার ফলে শুধু একটি পরিবার নয়, তাতে 10-এর উৎপাদন কমে। এলাকাবাসী দুষ্কৃতীদের আটক করে কঠোর শাস্তির দাবি জানান। করে আমরা যারা জমি লাগাচ্ছে বা ফসল লাগাচ্ছে, তাদের জমির যাতে কোনো ফ্লাড হোক, বন্যা হোক, চুরি হোক বা অন্য কোনো কারণে হোক, যদি নষ্ট হয় তাহলে যেন তার ক্ষতিপূরণটা পেতে পারে। যদিও ইন্স্যুরেন্স নেই, তবুও আমাদের দপ্তর থেকে যতটুকু পারা যায় তাকে সাহায্য আমরা করব। আশা করি যা ক্ষতি হয়েছে, আমি খবর নিয়েছি, ক্ষতিটা আমরা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আলোতে নিয়ে যাক, এটাই আমি প্রার্থনা করব গডের কাছে। যাই হোক, এই ভদ্রলোকের আমি আমাদের কৃষি দপ্তরের লোক এসছে, আমি ওনাকে বলেছি, নির্দেশ দিয়েছি যে তদন্ত করে সমস্ত কিছু তার ঠিকানা, যার জমির মালিক সে ওর ঠিকানা এবং যে বর্গা করেছে ওর ঠিকানা নিয়ে পাঠানোর জন্য, যাতে আমরা ইমিডিয়েট স্টেপ নিতে পারি। আশা করি যে লোকটা কৃষক, আমি তো ভগবানের মতো মনে করি তাদেরকে, তাদের ক্ষতিপূরণ আমরা ব্যবস্থা করব।